আসসালামু আলাইকুম। আমি এখন আনছি খুবই মজার একটা আইটেম। এটা হচ্ছে ঝিঙ্গার চোচার চাটনি। ভর্তাও বলতে পারেন কিংবা চাটনিও বলতে পারেন। অসাধারণ স্বাদ। এটা একটা অসমীয় রেসিপি, মানে ইন্ডিয়ার আসামের রেসিপি। তৈরি করা খুব সোজা, কিন্তু এত মজা খাইতে, একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি সামান্য একটু তেঁতুল নিয়ে অল্প একটু পানি দিয়ে ভিজায় রাখবো। এটার পর আমি কাঁধ বানায় নেব। আমি এখানে ঝিঙ্গা ভালো মতো আগেই ধুয়ে নিতে হবে। মাথাটুকু কেটে ফেলে দিব, আর গোড়াটুকু, এর চোচাটুকু আমার নিয়ে নিতে হবে। সেই জন্য আমি প্রথমে এটার উপরে দেখেন একটু উঁচা জায়গা আছে, এগুলো একটু খড়খড়া থাকে, একটু ধার ওই জায়গাগুলো আমি হালকা করে সুতার মতো একটু চেঁচে নিব আর কি। এই যেভাবে টান দিয়ে এই যে সুন্দর করে এইটুকু উঠায় নিব। খুব বেশি নেওয়ার দরকার নাই, মানে যেটুকু হাতে বাঁধে সেরকম একটু চেঁচে নিলেই হয়ে গেল আর কি। এগুলোকে এখন ফেলা দিয়ে আমি এখন এর খোসাটা একটু মোটা করে ছিলে নিব। এই যে দেখেন, বাস নিয়ে নিলাম। এটা অনেক ভাজি করে খেয়ে ফেলবো। যাই হোক, তো এইভাবে আমি মোট 4টা ঝিঙ্গার চোচা ছিলে নিব। 1 কেজির মতো ঝিঙ্গা হচ্ছে ওখান থেকে। এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিই, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। আট 10 মিনিট পরে আমি তেঁতুলগুলা চিপে এর কাঠটা নিয়ে নিব, আর বিচি টিচিগুলো ফেলে দিব। আমি একটা কড়াইয়ে সামান্য একটু তেল গরম করে এর মধ্যে এই চোচাগুলাকে দিয়ে একটু ভেজে নিব। কড়া আছে না, মাঝারি আছে ভাজবো, যাতে চোচাগুলা সিদ্ধ হয়। এই 8-10 মিনিটের মধ্যে দেখেন এটা ভাজাও হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিব। আমি সে একই কড়াইয়ে 1 চা চামচ তেল দিয়ে তার মধ্যে 2টা বড় রসুনের কোয়া একটু মোটা করে কেটে নিছি, এই যে দেখেন বেশ মোটা করে ওগুলা দিয়ে দিব। একটা পেঁয়াজ বেশ মোটা করে কেটে নিছি ওগুলা, 3টা কাঁচা মরিচ, 2টা শুকনা মরিচ। এগুলোকে আমার একটু ভেজে নিতে হবে হালকা একটু বাদামি করে। আমি সেই জন্য হাই হিটে ভাজতেছি, একদম মানে বেরেস্তাও না, কিন্তু নরম হয়, একটু বাদামি দাগও লাগে যাচ্ছে। মিনিট 2 ভেজে দেখেন বাদামি হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিই। এখন এর মধ্যে আমি এই যে এগুলা দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে যেটাই হোক একসাথে মিশাই দিচ্ছি আর কি। এর খোসাগুলা ভাজি করে যেটা রাখছি আর কি সিদ্ধ করে। ছোট্ট আদা কুচি একটু আদা কুচি করে নিছি, কিছু ধনিয়া পাতার কুচি। চুলা কিন্তু বন্ধ, আমি একসাথে দেখাচ্ছি দেখে আপনাদের একটু ব্যবহার করতেছি। আর স্বাদ মতো লবণ, আর যে তেঁতুলের কাঠটুকু করে রাখলাম তার থেকে সামান্য পরিমাণে দিব, মানে আমার যতদূর প্রয়োজন, যতটুকু টক আমি করতে চাই, খুব বেশি দেওয়ার দরকার নাই। এখন এইগুলাকে আমি একসাথে বেটে নিব। তেঁতুলের কাঠ না থাকলে আপনারা ইয়ে দিয়ে দিতে পারেন, লেবু রসও দিয়ে দিতে পারেন। কড়াইটা এখন গরম আছে, একটু ঠান্ডা করে আমি এগুলোকে বেটে নিব। আর যাদের বাটার সুবিধা নাই তারা ব্লেন্ড করে নিতে পারেন ভালো মতো। তো সব কিছু একবারে বেটে নেওয়ার পরে হয়ে গেল আমার দারুণ মজার ঝিঙ্গের চোচার চাটনি। অনেকটা ভর্তার মতোই যদিও, কিন্তু খাইতে অসাধারণ। যারা ভর্তা পছন্দ করেন তারা তো পছন্দ করবেনই, যারা চাটনি পছন্দ করেন তারাও কেড়ে খাবেন। খাইতে এতই মজা, থালা ভাত তামা করে খেয়ে ফেলাইতে পারবেন এটা দিয়েই। হ্যাঁ, বিজোশের একটা আইটেম, একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।